অনুরূপ শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ এ কথার সাক্ষ্য দেওয়া যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটাতেও চারটা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এক, তাসদিকুহু ফিমা আখবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সংবাদ দিয়েছেন সেগুলো বিশ্বাস করতে হবে, যেগুলো সংবাদ দিয়েছেন সেগুলো বিশ্বাস করতে হবে। উনি সংবাদ দিয়েছেন পারস্য রোম মুসলমানরা বিজয় করবেন, যখন নিজের ঘরে জায়গা হয় না মুসলমানদের, মদিনাতে তাদের অস্তিত্ব নিয়ে টানা পড়া, সেই খন্দক যুদ্ধের সময় যখন 10,000-এর বেশি কাফেররা সবাই জমায়েত হয়েছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবে, গাজওয়াতুল আহজাব, গাজওয়াতুল আহজাব, হিজবের বহুবচন কি আহজাব, মেলা দল জমায়েত হয়ে গেছে, সবাই মক্কা থেকে আশপাশ থেকে সবাই জমায়েত হয়েছে। মদিনার ইয়াহুদীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, এক দল বা দুই দল তারা চুক্তিও ভঙ্গ করেছে, দিয়ে ওদের সাথে ভিতরে ভিতরে আতাত করছে। এই কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা বড় পাথর, সাহাবায়ে কেরাম খন্দকের সময়, খন্দক মানে পরীক্ষা, গর্ত খোঁড়ার সময় সাহাবারা যখন একটা পাথর ভাঙতে পারছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে যখন সেখানে বাড়ি দিলেন, এটা ভেঙে গেল এবং লোহা আর পাথরে আঘাত লাগলে যে আলো বিচ্ছুরিত হয় এগুলো বিভিন্ন দিকে ছুটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলোর অর্থ হলো যে আমার উম্মতের রাজত্ব, তাদের পরিধি এটা আপনার রোম পারস্য পর্যন্ত চলে যাবে। আর আলহামদুলিল্লাহ পরবর্তীতে সেটাই ঘটেছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেননি, আর তার রবের ব্যাপারে তো আর মিথ্যা বলার প্রশ্নই উঠে না। উনি যখন নবুয়ত পাননি তখনই তো আলামিন ছিলেন, যেদিন তিনি আল্লাহর নামে কোরআনের কথা বললেন সেদিন তিনি মিথ্যা বলবেন? অসম্ভব ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো এক নম্বরে তাসদীকুহু ফিমা আখবার, তাকে সত্যায়ন করা যেগুলো তিনি সংবাদ দিয়েছেন, সেটা আগের হোক বর্তমানের হোক, মানে যখন তিনি ছিলেন, অথবা ভবিষ্যতের হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মেলা সংবাদ দিয়েছেন, তারপরে গায়েবের মেলা সংবাদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত জাহান্নাম ইত্যাদি উনি বলেছেন না আমাদেরকে, তো সেগুলো আমরা বিশ্বাস করি আর এগুলো সত্যায়ন করতেই হবে, নতুবা কেউ মুমিন হতে পারবে না। তাসদীকুহু ফিমা আখবার। তারপরে তাআতুহু ফিমা আমার, তিনি যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাদেরকে আনুগত্য করতে হবে। ইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার, যেগুলো নিষেধ করেছেন, ধমক দিয়েছেন, সেগুলো থেকে বিরত থাকতে হবে। আর 4 নাম্বার হচ্ছে ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, আর ইবাদত করতে হবে তিনি যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেইভাবে, অন্য কোনো মৌলবী সাহেবের, ইমাম সাহেবের তরিকা নেই চলেগা, চলবে এক তরিকা, সেই তরিকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। পৃথিবীর যে কোনো ব্যক্তি আসুক না কেন, যদি রাসূলের তরিকার সাথে তার তরিকা না মেলে তাহলে আমরা গ্রহণ করিব না, আমরা চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছিলেন, যখন মানুষেরা বললেন যে এই মাসআলাতে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা এই কথা বলেন, আর ইবনে আব্বাস বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এই কথার প্রত্যুত্তরে যখন তারা বললেন যে তারা দুইজন তো এই কথা বলেন, দুই খলিফা, রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর বুকে, যেই আবু বকরের জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, আল্লাহু আকবার, আর আমরা আশা করি উমর রাদিয়াল্লাহু আনহুর জন্যও 8টি দরজা খোলা থাকতে পারে, ইনশাআল্লাহ থাকবে, কারণ তারপরেই তো শ্রেষ্ঠ ব্যক্তি তিনি। তাদের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন আর বললেন যে ইউশাকু আন তুনজালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমি বড় ভয় করি যে অতি সত্বর হয়তো তোমাদের উপরে আকাশ থেকে পাথর বৃষ্টি হবে আযাব হিসেবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছেন। অবশ্যই আবু বকর ওমর আমাদের কলিজার টুকরা, তারা আমাদের মাথার মুকুট, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য কোনো ব্যক্তির কথা চলবে না। রাসূলের কথা প্রমাণিত হয়ে গেছে, অন্যের কথা গ্রহণ চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দাড়ি রেখে দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি দাড়ি একটু কাটতেন, এক মুষ্টি হওয়ার পরে উনি একটু কাটতেন, এটা তার ব্যক্তিগত আমল, এটা হলো সাহাবীর আমল। আমার নবীর আমল কি? ওয়াফুল্লুহা ওয়ারখুল্লুহা, দাড়িকে মাফ করে দাও, দাড়িকে মাফ করে দাও। অতএব যারা এই যুক্তি দিয়ে দাড়ি কাটে তাদের পক্ষে দলিল নয়, তাদের বিপক্ষে দলিল, কারণ তুমি রাসূলকে বাদ দিয়ে তুমি সাহাবীকে ধরবে কেন? বুঝাতে পেরেছি? আর যখন কোনো সাহাবী একরকম হাদিস বর্ণনা করেন, আমল ভিন্ন করেন, তো তার হাদিসটাই গ্রহণ করতে হবে। তো ভাইয়েরা, বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কয়টা বাক্য আছে?
চারটা বিষয় আছে। এক, রসুল যা সংবাদ দিয়েছেন তা সত্যায়ন করতে হবে। দুই, তার কথা মতো চলতে হবে। তিন, তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে। আর 4 নাম্বার, তার শরীয়ত মোতাবেক আমল করতে হবে, তার দেখানো পথে চলতে হবে, নতুবা কোনো আমলও কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।